স্বাগত রাত ৯টায় বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি কায়কোবাদের পরে। আর সবশেষের খবর আলোচনা বিশ্লেষণ নিয়ে আমি সাথে আছি আতিফ আঞ্জুমান। শুরুতেই শিরোনাম। নুসরাত হত্যায় জড়িত কাউকে ছাড় নয়, জানালেন প্রধানমন্ত্রী। পুড়িয়ে হত্যা বরদাস্ত করা হবে না। জয়পুরহাটের বানিয়াপাড়ায় বাস খাদে পড়ে ৮ নারী শিশু নিহত, আহত ৩৫ জন হাসপাতালে ভর্তি। বিশ্বকাপে পার্থক্য গড়ার সামর্থ্য আছে পেসারদের, তরুণদের পারফরমেন্সে আশাবাদী সাবেকরা। নুসরাত জাহান রাফি হত্যায় জড়িত কেউ রেহাই পাবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঘটনা যারা ঘটিয়ে নির্দেশ দিয়েছে এবং সহায়তা করেছে তাদের সবার দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলেও জানান তিনি। বলেন, আগুন দিয়ে মানুষ হত্যা বরদাস্ত করা হবে না। বিকেলে গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভায় এসব কথা বলেন শেখ হাসিনা। উপদেষ্টা পরিষদের সভার সূচনা বক্তব্যে সাম্প্রতিক কয়েকটি অগ্নিকাণ্ডের বিষয়ে কথা বলেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনারা দেখছেন যে একটা মাদ্রাসা একটা ছাত্রী, এ সময় সামনে আসে ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যার প্রসঙ্গ। অধ্যক্ষ দ্বারা সে নিগৃহীত হয় এবং তাকে আগুন দিয়ে পুড়িয়ে নির্মমভাবে হত্যা করে। এই যে মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারা, এর নিন্দা করা ভাষা, মানে আমি চেষ্টা করেছিলাম যে যেভাবে মেয়েটাকে বাঁচাতে পারি কি না। এমনকি আমরা সিঙ্গাপুরে ডাক্তারদের সাথে কথা বলা, ভিডিও কনফারেন্সিং করা, তাদের মতামত নেওয়া এবং প্রয়োজনে তারা যদি একটু আশ্বাস দিত আমরা তাদেরকে পাঠাতেও প্রস্তুত ছিলাম, কিন্তু সেটা আর হলো না, সে আমাদের ছেড়ে চলে গেছে। আশ্বস্ত করেন নুসরাত হত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। ইতিমধ্যে কয়েকজন ধরা পড়ছে, আরও ধরা পাবে, আর ছাড়া পাবে না, এটা আমরা এদের ছাড়বো না। এবং আমি মনে করি দৃষ্টান্তমূলক শাস্তি তাদের পেতে হবে, কারণ এই ধরনের ঘটনার জন্য আর কেউ না ঘটে। এছাড়া বনানীর আগুনের মতো দুর্ঘটনা মোকাবেলায় সক্ষমতা বাড়াতে ভবন মালিক ও ব্যবহারকারীদের ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন শেখ হাসিনা। যারা যে জায়গা ব্যবহার করেন বা যেখানে থাকেন, অন্তত নিজেদের একটা ব্যবস্থা সবার করতে হবে যেন এই আগুন লাগলে সেখান থেকে নিজেকে রক্ষা করা যায়। সরকারের পক্ষ থেকে যা করার আমরা তো করছি। অগ্নিকাণ্ডের সময় সেলফি তোলার প্রবণতায় হতাশা জানিয়ে এ আচরণ পরিহার করার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলার অন্যতম আসামি নুরুদ্দিনকে ময়মনসিংহের ভালুকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। এ নিয়ে মোট 12 জনকে গ্রেপ্তার করল আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে আগে থেকে ব্যবস্থা নিলে নুসরাত হত্যার ঘটনা ঠেকানো যেত বলে মনে করছে মানবাধিকার কমিশন। শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করে একথা জানায় কমিশনের তদন্ত দল। নুসরাত জাহান রাফির হত্যা মামলার এজাহারভুক্ত আসামি নুরুদ্দিন। অধ্যক্ষ সিরাজউদ্দৌলার ঘনিষ্ঠ বলে পরিচিত এই নুরি তার নিঃশর্ত মুক্তির দাবিতে আন্দোলনে নেতৃত্ব দেয়। শুক্রবার ভোরে তাকে ময়মনসিংহের ভালুকা থেকে গ্রেপ্তার করে পিবিআই কর্মকর্তারা। এর আগে বৃহস্পতিবার রাতে মামলার আসামি পৌর কাউন্সিলর মুকসুদুল আলম ও তার সহযোগী সাকাওয়াত হোসেন জাবেদকেও গ্রেপ্তার করে পিবিআই। তদন্তের অগ্রগতির কথা জানিয়ে বাকি অপরাধীদের ধরতে অভিযান চালানোর কথা বলছে সংস্থাটি। আসলে 9 জন আসামি আমরা রিমান্ড প্রাপ্ত হয়েছি আমরা, তবে আমরা মূলত 4 জন আসামিকে আমাদের হেফাজতে নিই এবং জিজ্ঞাসাবাদ করি, যারা সাসপেক্ট, এবং জিজ্ঞাসাবাদ আসলে অব্যাহত আছে। আমাদের বিভিন্ন টিম লাগাতার তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেছে। এদিকে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ শেষে মানবাধিকার কমিশনের বিশেষ দল ধারণা করছে সিরাজউদ্দৌলার পরিকল্পনাতেই নুসরাতকে হত্যা করা হয়েছে। স্থানীয় প্রশাসনের ধারাবাহিক গাফলতির কারণেই হত্যার ঘটনা এড়ানো যায়নি বলেও মনে করছে মানবাধিকার কমিশন। এই ঘটনাটা খুবই পরিকল্পিতভাবে সকলের চক্ষুর অন্তরালে ঘটেছে, এবং যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠান, প্রথমে ক্লাস চলছিল, ক্লাস শেষ হওয়ার পর আবার পরীক্ষা হয়েছে, ওই পরীক্ষার সময় 144টা ছিল। তো এই পিরিয়ডে কেউ পূর্ব পরিকল্পিতভাবে, আমাদের ধারণা যে পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে উৎপেতে ছিল ছাদের মধ্যে। নুসরাতের স্বজনদের এখন একটাই দাবি, নির্মম এই ঘটনায় প্রকৃত দোষীরা আইনের আওতায় আসুক। তদন্ত সাপেক্ষে অনেকে অ্যারেস্ট করবেই, আর প্রকৃত যারা দোষী তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করতেছি। দোষীকে এটা বাহির করবেন এবং দোষীদেরকে আইনের আওতায় এনে এরকমভাবে সুষ্ঠু এবং ন্যায় বিচার
দাবি করতেছি। জুমার নামাজের পর সোনাগাজীর বিভিন্ন মসজিদে নুসরাতের জন্য বিশেষ দোয়া করা হয়েছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সোনাগাজী, ফেনী। চট্টগ্রামের বায়েজিদ আবু বকর সিদ্দিক আল ইসলামিয়া মাদ্রাসার মসজিদ থেকে শিশু হাবিবের মরদেহ উদ্ধারের ঘটনায় মাদ্রাসার 2 শিক্ষক সহ অজ্ঞাত 6 থেকে 7 জনকে আসামি করে মামলা হয়েছে। সকালে নিহতের বাবা আনিসুর রহমান বায়েজিদ থানায় এই মামলা করেন। শিক্ষকরা হলেন মোহাম্মদ তারেক এবং মোহাম্মদ আবু দারদা খান। এই ঘটনায় 2 শিক্ষক সহ 5 জনকে আটক করা হয়েছে। বুধবার গভীর রাতে ঝুলন্ত অবস্থায় শিশু হাবিবের মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা। পরে পুলিশে খবর দেয় তারা। পুলিশ জানায় 13 মাস আগে এই মাদ্রাসায় ভর্তি হয় হাবিব। সে হেফজখানার শিক্ষার্থী ছিল। নিহতের পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। জয়পুরহাটের বানিয়াপাড়ায় বাস খাদে পড়ে প্রাণ গেছে 8 নারী ও শিশুর। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 35 জন। তাদের মধ্যে 10 জনের অবস্থা গুরুতর। অতিরিক্ত গতি ও যান্ত্রিক ত্রুটিকেই প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ হিসেবে ধারণা করছে ফায়ার সার্ভিস। বগুড়া থেকে জয়পুরহাট যাচ্ছিল এমপি পরিবহনের বাসটি। বানিয়াপাড়ার কোমর গ্রামে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় রাস্তার পাশের খাদে। ঘটনাস্থলে মারা যান 8 জন। নিহতদের মধ্যে আছেন রেহেনা খাতুন, হোমায়ারা, জাকিয়া, শারমিন ও রিপা। এছাড়া মৃত্যু হয়েছে 3 শিশুর। এমপি পরিবহন বগুড়া থেকে জয়পুরহাট আসার পথে বানিয়াপাড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দ্রুত ধরে আসলে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। সামনে তো কিছু ছিল না, ফাঁকা, একদম ফাঁকা, কোনো গাড়ির সাথে মারে নাই। প্যাসেঞ্জারদের ভাষ্য অনুযায়ী গাড়িটা নিয়ন্ত্রণ হারা ফেলে, সম্ভবত স্টিয়ারিং এর কোনো ত্রুটির কারণে, এবং গাড়িটা লাইনচ্যুত হয়ে পাশে ছোট্ট খাদে একবারে উল্টে যায়। আহতদের উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর কয়েকজনকে পাঠানো হয় বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে। ক্রিটিক্যালি ইনজিউর্ড 10 জনকে আমরা বিভিন্ন হসপিটালে হায়ার সেন্টারে রেফার করছি। তার মধ্যে বগুড়া জিয়া মেডিকেল কলেজে আমরা রেফার করে দিছি। আর এখানে এখন যে কয়েকজন আছে তাদের অবস্থা স্টেবল। দুর্ঘটনায় নিহতরা বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা ও রংপুরের বাসিন্দা। ময়নাতদন্তের পর কয়েকজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। দুর্ঘটনার প্রায় 3 ঘন্টা পর খাদ থেকে উদ্ধার করা হয় বাসটি। ইন্ডিপেন্ডেন্ট। বাংলাদেশ থেকে চিকিৎসক নিতে আগ্রহী ভুটান। দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে চায় দেশটি। বিকেলে হোটেলে ইন্টারকন্টিনেন্টালে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তিনি জানান, ভুটানে চিকিৎসক সংকট থাকায় বাংলাদেশ থেকে চিকিৎসক নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। এছাড়া ভুটান থেকে বিদ্যুৎ আমদানি ও বাংলাদেশের বন্দর ও সড়ক ব্যবহারের প্রস্তাবও দিয়েছেন তিনি। আলোচনা হয়েছে রোহিঙ্গা সংকট নিয়েও। আমাদের দেশের অনেক ডাক্তার আছে, আমার স্পেশালিস্ট যারা, তারা অনেক টাকা টুকা দেশে পায়, এই জন্য যেতে চায় না। তারা বললো স্পেশাল প্যাকেজ তৈরি করবে যাতে আমাদের দেশের স্পেশালিস্টও তাদের দেশে যায়, ভালো পয়সা টয়সা দিবে যাতে তারা ওখানে যায়। আর এমনি ডাক্তারও তারা নেবে, তাদের দেশে ডাক্তারের প্রয়োজন আছে। এর আগে 4 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় রয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। সকালে শাহজালাল বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাকে দেয়া হয় গার্ড অব অনার। বিমানবন্দর থেকে ভুটানের প্রধানমন্ত্রী যান ধানমন্ডি 32 নম্বরে। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। পরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধের বীর শহীদদের। শনিবার সকালে দুদেশের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথ ব্যবহার করে ভুটানের বাণিজ্য সুবিধা ছাড়াও কৃষি ও স্বাস্থ্য খাতে কয়েকটি চুক্তি সই হতে পারে। বাংলার নতুন বছর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে মঙ্গল শোভাযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি। বিভিন্ন রঙের ছোঁয়ায় নানা প্রতিকৃতি নির্মাণে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। চারুকলার খোলা আকাশের নিচে বিভিন্ন লোকজ প্রতিকৃতিতে চলছে শেষ মুহূর্তের কাজ। গ্যালারিগুলোয় রাজা, রানী, পেঁচা, বাঘের মুখোশ সহ বিভিন্ন পাখপাখালি ফুলের প্রতীক বানাচ্ছেন শিক্ষার্থীরা। আয়োজনের ব্যয় মেটাতে চারুকলা প্রাঙ্গণে চলছে বিভিন্ন চিত্রকর্ম ও মুখোশ বিক্রি। এসব কিনতে চারুকলায় ক্রেতাদের ভিড়ও রয়েছে কিছুটা। এবারের মঙ্গল শোভাযাত্রায় থাকছে লোকজ অনুষঙ্গের বিশাল আকার 8টি মোটিভ। মস্তক তুলি অনন্ত আকাশে কবিগুরুর কবিতা থেকে নেওয়া হয়েছে মঙ্গল শোভাযাত্রার এবছরের প্রতিপাদ্য। এই ছিল রাত 9টায় বাংলাদেশের আজকের আয়োজন।